মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগী বাড়ছেই। সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১,৫০০ ছাড়িয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৯ ডেঙ্গু রোগী। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এবং এই মুন্সিগঞ্জে কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং এই হাসপাতালে কিন্তু জায়গা দেওয়ার ঠাঁই নেই। সে কারণে কিন্তু মেঝেতে অনেক রোগী চিকিৎসা নিচ্ছে এবং প্রতিদিন কিন্তু রোগী ভর্তি হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু দুজন রোগী মারা গেছে, একজন গৃহবধূ এবং একজন শিক্ষক। এবং এই হাসপাতালের যে হিসাব এবং সরকারিভাবে সিভিল সার্জন যেটি বলছেন যে ১৫০২ জন আক্রান্ত হয়েছে, কিন্তু বেসরকারিভাবে এই পরিসংখ্যান কিন্তু আরো অনেক বেশি, কারণ অনেকে কিন্তু হসপিটালে চিকিৎসা নিতে পারছেন না জায়গার অভাবে এবং অনেকে চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। এবং এখানকার যে পরিবেশ সেটি কিন্তু মুন্সিগঞ্জ শহরে মানিকপুর সহ বিভিন্ন এলাকা সেটি কিন্তু এই ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এমনকি হসপিটাল এলাকা সবচেয়ে বেশি, কারণ আশপাশের পরিবেশ এত নোংরা এবং সেখানে কিন্তু এই মশার যে চারিদিকে পরিবেশ সেটি ব্যাপক আকার ধারণ করেছে। তারপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করা হলেও কিন্তু পুরো অবস্থাটা একটু নোংরা অবস্থায় যাচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা এত রোগীর চাপ সামাল দিতে খুব কষ্ট হচ্ছে। এবং গেল বছর যেখানে ১৪০০ মতো রোগী ছিল, এবছর কিন্তু এই আগস্ট মাসের ২১ তারিখে সেটি ১,৫০০ ছাড়িয়ে গেছে এবং টঙ্গিবাড়ি, গজারিয়া, লৌহজং, সিরাজদিখান সবখানে কিন্তু ডেঙ্গু রোগী এই বাড়ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।